মুসলিম বিশ্বে পালিত হচ্ছে রোজা, তারই পরিক্রমায় বাংলাদেশেও পালিত হচ্ছে রোজা। রাজধানীর ঐতিহ্যবাহী গাউসুল আজম জামে মসজিদ, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের উপহার এবং হুসাইন মোহাম্মদ ইরশাদের তত্ত্বাবধানে ৮.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এই মসজিদটি। মসজিদটিতে রয়েছে বহু বছরের ঐতিহ্য। ইফতারের আয়োজন তার মধ্যে অন্যতম। প্রায় ২৫ বছর ধরেই এই মসজিদে আয়োজন করা হয় ইফতারের। দৈনিক ২৫০০ থেকে ৩০০০ মানুষের ইফতারের আয়োজন করা হয় এই মসজিদটিতে। প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩,০০০ লোক ইফতার করে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে খেয়ে তৃপ্তি বোধ করেন। মসজিদটির ঐতিহ্যের কথা বলতে গিয়ে মসজিদের খতিব জানান, মসজিদে গাউসুল আজমের কী বিশেষত্ব আছে। ১ নম্বর হলো, এই মসজিদ যখন প্রতিষ্ঠিত হয়, এই মসজিদটা সরাসরি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ স্টেট থেকে তখনকার সময়ের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম কর্তৃক বাংলাদেশের তখন মন্ত্রী ছিলেন মাওলানা আবি মান্নান সাহেবের সাথে যোগাযোগ করে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। এবং এই জমিটা যে মরহুম হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব এই জমিটা সরকারিভাবে অনুমোদন দেন। আর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ স্টেটের টাকাই মসজিদ নির্মিত হয়। বাংলাদেশের কোনো ব্যক্তির টাকা দ্বারা এই মসজিদ নির্মাণ হয় না। ১ নম্বর হলো, এই মসজিদ নির্মাণ কল্পে হালাল ইত্যার একটা বিষয় আছে, হালাল টাকা। তো বরফির আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ আলাইহির ওয়াকফ স্টেটে হালাল টাকায় মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে এই মসজিদের একটা কথা আছে যে এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সব মসজিদেই দোয়া কবুল হয়, তবে এখানে কেন যেন একটু ব্যতিক্রম অবশ্যই আছে। ২ নম্বর হলো, প্রত্যেকটা মসজিদ কিন্তু নামাজের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের মসজিদ সব সময়ের জন্য খোলা থাকে। আপনি এসে নামাজ পড়তে পারবেন। রাত ২টায় ৩টায় মানুষ এসে এখানে নামাজ পড়ে, কান্নাকাটি করে, দোয়া করে। আবার মাহে রমাদানে আমরা শুধু ইফতার মাহফিল না, আমাদের এখানে ৫ ওয়াক্ত নামাজ হয়, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। বয়স্ক যারা কোরআন শিখে না তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। এখানে হাদিসের দর্স হয় প্রতিদিন। এরপরে এখানে তারাবি হয়। তারাবির পর আবার রাত্র 12:30টায় কিয়ামুল লাইল তাহাজ্জুদ হয়। এখানে মিলাদ মাহফিল হয়। জুমার নামাজের পরে মিলাদ মাহফিল হয়, দোয়া হয়। এরপরে সপ্তাহে এখানে তাফসির মাহফিল হয়। আবার সপ্তাহে কাদরিয়া তরিকা অনুযায়ী জিকির হয়। রোজাদাররা জানান, রাজধানীতে এমন এক পরিবেশে ইফতার করা এক অনন্য রীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে তো আমরা রমজান আছে 3 দিন, আমি এখানে 2 দিন ইফতারি করছি, আজকে সহ 2 দিন হবে আর কি। আর এখানকার অবস্থান বলতে সবাই মিলে একসাথে ইফতার করাটা আসলে রমজানে আমাদের জন্য মুসলিমদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলে আর কি। আমরা পরিবার ছেড়ে আসলে ঢাকা শহর আসি, কেউ পড়াশোনার জন্য কিংবা কেউ কাজকর্মে আসি। এই ঢাকার ভিতরে আমরা রমজান মাস আসলে পরিবারকে মিস করি সব সময় আসলে, কিন্তু এভাবে ইফতার করাটা ঢাকার ভিতরে আসলে আমাদের পরিবারকে ভুলে থাকার যে একটা জিনিস, সেটা এটার মধ্যে আমরা পেয়ে যাই আর কি। মসজিদের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালোই, এখানে ইফতার করে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। রাজধানীর বুকে এক অনন্য ঐতিহ্য তৈরি করেছে এই মসজিদটি। এখানে 5 বছর চাকরি করে, 5 বছর আমি দেখতেছি, এটা আগের থেকে চলতেছে এভাবে। আবু সাঈদ, বাংলাদেশ টাইমস, ঢাকা।